এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম হিউম্যান সাইকোলজি দিয়ে। হিউম্যান সাইকোলজিটা যে একটা পড়ার পাঠ্য করে দেওয়া উচিত, সবাই যাতে হিউম্যান সাইকোলজিটা পড়ে, সেটা বলার একটাই কারণ ছিল। সেদিনকে বলেছিলাম যে যাতে আজকালকার বেশিরভাগ স্টুডেন্টদের দেখা যাচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে, কেন বয়স্ক লোকেদের মধ্যেও দেখা যাচ্ছে, তারা সাইকোলজিটা পাঠ করেনি বলে তাদের মধ্যে একটা ডিপ্রেশন, সাইকোভাব এগুলো দেখা যাচ্ছে। এই হিউম্যান সাইকোলজিটা পড়লে হয়তো তাদের মধ্যে সেই জিনিসটা আসবে না। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজিটা কী এবং কিভাবে অন্যকে ম্যানিপুলেট করা হচ্ছে, করে তার জীবনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং নিজের কাজকে হাসিল করে নিজে লাভবান হচ্ছে, সেই নিয়ে আজকে বলবো। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। পুজোর সময় সবাই ভালো থাকবেন। আজ পঞ্চমীতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ডার্ক সাইকোলজির মাধ্যমে যেভাবে মানুষ বোকা বনছে এবং মানুষ তার নিজের অনেক ক্ষমতাকে হারিয়ে ফেলছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে, সেইটা সম্বন্ধে কিছু বলবো। আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা কিন্তু প্রতিনিয়তই আমাদের উপর ডার্ক সাইকোলজি চালাচ্ছে, সেটা কিন্তু আমরা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারছি না। এই বোঝার কিছু উপায় আছে। এই উপায়গুলো হচ্ছে, প্রথম কথা আমি বলি, দেখুন আপনারা হয়তো মানে কোনো অনেকগুলো বন্ধু মিলে আপনারা গল্প করছেন, এবার তাদের মধ্যে কেউ একজন আপনাকে ডার্ক সাইকোলজি মধ্যে ফেলবার চেষ্টা করছে, মানে আপনাকে ভুল প্রমাণিত করছে। এই তুই এগুলো বলছিস, এগুলো তোর ভুল, এগুলো তোর ঠিক না, বারবার আপনাকে বলছে। আর আপনার যেসব বন্ধুগুলো রয়েছে তারা তাকে সাপোর্ট করছে। তার ফলে কী হচ্ছে, আপনার মধ্যে একটা এমন ধারণা, এমন একটা বোধ চলে আসছে, তাহলে কি আমিই ভুল বলছি? হ্যাঁ, বোধ হয় আমিই ভুল। এই যে আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তাটা হয়ে গেল, এটাই কিন্তু ও ডার্ক সাইকোলজি তৈরি করে দিল। আর ও কী করলো, ও অন্যের কাছে বাহবা পেল এবং একটা বিশ্বাস তৈরি করে নিল। কিন্তু পর মুহূর্তে কিছুদিন পরে কিন্তু দেখা যায় যে আপনার ভেতরে ডার্ক সাইকোলজি তৈরি করেছে সে সম্পূর্ণই ভুল। সে একটা নেগেটিভিটি চিন্তা নিয়ে চলে। যাই হোক, এইভাবে কিন্তু ডার্ক সাইকোলজি তৈরি করে অন্যের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে আপনার ভয়, আপনার মধ্যে ভয় বা ভীতি তৈরি করে দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে। ধরুন আপনি কোন একটি কাজ আপনি করেননি, কিন্তু বারবার আপনাকে ভয় দেখিয়ে বলছে যে তোমার বাড়ির গার্জেনকে বলে দেবো তুমি এই কাজ করেছো। তখন আপনি হয়তো আকাশ থেকে পড়ছেন যে আমি তো এই কাজ করিনি, কী ব্যাপার? বলছে হ্যাঁ তুমি করেছো, এই কাজ তোমার বাড়িতে গিয়ে বলবো। তোমার বাড়ি এখন সে ভয় পাচ্ছে যে বাড়িতে বললে বাড়ির গার্জেনরা আমাকে বকাবকি করবে বা আমার ওপর তিরস্কার করবে, আমার উপর অত্যাচার করবে। এই ভয়ে সে ভীত হয়ে যাচ্ছে আর সেইভাবে সে ব্ল্যাকমেল করছে। এটাও আবার একটা মানে ডার্ক সাইকোলজি। এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া। কীভাবে আপনার মনে যে আত্মবিশ্বাসটা আছে, যে আত্মবিশ্বাস দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনাকে সেইভাবে কোনো কারণে যেভাবে হোক ম্যানিপুলেট করে আপনাকে আত্মবিশ্বাসটা আপনার নষ্ট করে দিচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ভেতরে যে একটা গভীর চিন্তা, মনোভাব, সুন্দর একটা বুদ্ধি ভাবনা আপনার মধ্যে রয়েছে, সেইটা দেখে জেলাস হয়ে অনেকেই আপনাকে প্ররোচিত করছে এই ডার্ক সাইকোলজির মাধ্যমে। তাই ডার্ক সাইকোলজিতে কখনো পা দেবেন না। ডার্ক সাইকোলজিটা তখনই ব্যবহার করবেন নিজের আত্মরক্ষার যখন প্রয়োজন। আর এই ডার্ক সাইকোলজি ব্যবহার করে কারোর কখনোই ক্ষতি করবেন না, এটা অনেক বড় অন্যায়। তাই কাউকে এইভাবে প্ররোচিত করে অন্যের ক্ষতি করবেন না। আর ডার্ক সাইকোলজিটা ধরবার চেষ্টা করবেন যে আপনাকে কিভাবে মানে মনস্তত্ত্বের যে অন্ধকার দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে কাজে লাগিয়ে আপনাকে ম্যানিপুলেট করছে, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনি তাদের ফাঁদে আর পা দেবেন না। আজকে এইটুকুই। আপনারা যদি মনে করেন যে আমি কিছু বলতে পেরেছি, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন।